যে আচ্ছা বলেন দাদা পীরের দরবারে আপনারা যান কিসের জন্য যান? কিসের জন্য যান? আজকে বুঝা পড়া হয়ে যাক আপনাদের সাথে আমার। হ্যাঁ, দোয়া নিতে যান। দাদা পীরের দরবার দোয়া নিবার দরবার? হ্যাঁ ভাই, খারাপ মনে নেবেন না, দাদা পীরের দরবার দোয়া নিবার দরবার নয়। অনেকে মনে করেন আমরা দোয়া নিতে যাচ্ছি, জিয়ারত করতে যাচ্ছি। দাদা পীরের দরবার দোয়া নিবার দরবার নয়। দাদা পীরের দরবার চলো গাড়ি ভর্তি করে গেলাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ভাইজান হুজুর জিন্দাবাদ, দরবার শরীফ জিন্দাবাদ, অমুক হুজুর জিন্দাবাদ, গেলাম দাওয়াত দিলাম, ঘরে চলে আসলাম। এই দাওয়াত দিতে যাওয়ার নাম ফুরফুরা নয়। দাওয়াত দিয়ে নিয়ে এসে আপনার গ্রামে 2 ঘন্টা ওয়াজ করিয়ে নিয়ে ছেড়ে দিলাম, এর নাম দাদা পীরের দরবার নয়। ফুরফুরায় গেলাম, হুজুর তেল পানিতে ফু দেন, এর নাম দাদা পীরের দরবার নয়। হুজুর একটা তাবিজ দেন, এর নাম দাদা পীরের দরবার নয়। দাদা পীরের দরবার ওই হালুয়া মনসুর মিঠাই কিনলাম, জিয়ারত করলাম, এর হাত ওর হাত ঘষে 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 চলে আসলাম, এর নাম দাদা পীরের দরবার নয়। দাদা পীরের দরবার হচ্ছে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের দরবার। কি বললাম? ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের দরবার। সেখানে মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর, হারামখোর, বেনামাজি, বেরুজদার, শরিয়তের বাড়ি খেলাফ চলনে ওয়ালা ব্যক্তি ফুরফুরা ঢুকবে। সেখানে হুজুরদের সোহবতে বসে নামাজি, রোজাদার, ঈমানদার, আল্লাহ ওয়ালা হয়ে রাসূলের দিদার পেয়ে বাড়িতে আসবে, এরই নাম দাদা পীরের দরবার। ভালো করে বুঝবেন। আজকে আল্লামা রুহুল আমিন হয়েছে এমনি এমনি হয়নি, ডাক্তার শহীদুল্লাহ সাহেব হয়েছেন এমনি এমনি হননি। হিন্দু ঘরের সন্তান, হিন্দু ঘরের সন্তান, হিন্দু ঘরের কলিজার টুকরা সন্তান শ্রী প্রতাপ চন্দ্র সেন এমনি এমনি সুফি আব্দুল মুমিন হয়নি। দাদা পীরের সোহবতে গিয়ে ইলমে তাসাউফের শিক্ষা, ইলমে মারিফাতের শিক্ষা অর্জন করেই আজকে তিনারা কবরে শুয়ে শুয়ে রাজত্ব করছেন। ঠিক না? ভালো করে বুঝবেন। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, ফুরফুরা শরীফে যাবেন, ওই হালুয়া মনসুর মিঠাই কিনতে যাবেন না। যারা মনে করেন যে দোয়া নিতে যাব, জিয়ারত করতে যাব, তারা ফিরে মাজার জিয়ারত করব, যারা মনে করেন তাবিজ নিতে যাব, তেল পানিতে ফু নিতে যাব, যাবেন না, যাবেন না, যাবেন না। ও দরবারটা আপনাদের জন্য না। যারা দরবার শরীফে যাবেন পরিবর্তন হবার উদ্দেশ্যে যাবেন, ঘোরেন না এই দরবার ওই দরবার, ওই দরবার ওই দরবার, ঘোরেন না। কি বারণ করেছে? সবার সঙ্গে সাক্ষাৎ করেন, করে যে কোনো একজন মুরব্বী হুজুরের কাছে যাবেন। হুজুর বাড়ি চলে যাচ্ছে, ওই ঘুরতে ঘুরতে সময় খেয়ে গেছে, হুজুর একটু আমাকে সবক দেন। আমি অমুক হুজুরের হাতে বায়াত হয়েছিলাম, হুজুর ইন্তেকাল করেছে, হুজুর আপনার কাছে সবক দেন। যদি বায়াত না হন, হুজুর একটু বায়াত করে দেন। বায়াত হয়ে গেলেন, হুজুর একটু সবক দেন, ঘরে গিয়ে আমল করব। একটু সবক দেবেন, 2 লাইন 4 লাইন 5 লাইন 10 লাইন 20 লাইন সবক দেবে। ঘরে আসবেন, ঘরে এসে ওই সবকটাকে মাস করুন। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস আমল করবেন। এই মুসলমান, 3 বারে 3 বার না হলেও, আমি আপনার দাদা পীরের আওলাদ কথা দিয়ে যাচ্ছি, 3 বারে 3 বার না হলেও একবার রাসূল পাকের দিদার পেয়ে যাবে। মাশাআল্লাহ। সকলে তাকবীর। নারে তাকবীর, নারে তাকবীর। আমার মুফতি সাহেব ভাই সাহেব, আমার মুফতি সাহেব ভাই সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ খাদেম, দাদা পীরের সিলসিলার মুজাহিদ, দাদা পীরের সিলসিলার মুজাহিদ
ইসলামের একজন লয়ার, ইসলামের একজন লয়ার, ইসলামের একজন অ্যাডভোকেট, ইসলামের একজন জজ আমার ভাই মুফতি সাহেব তাশরীফ এনেছেন, ওয়াজ নসিহত করবেন, তবে খারাপ মনে নেবেন না। আজকে ইনাদের মতো মানুষগুলো আছে বলেই দাদা পীরের সিলসিলাটাকে ওই আগাছা কুগাছা গিরাস করতে পারেনি, কি ঠিক না বেঠিক? যেমন জমি আমার, আমি কি চাষি? এই জোরে বলেন, চাষি কারা? জমি আমার, আর ফর্ম ফিল আপ করছে কে? আমি, শাশুড়ি সিদ্দিকী। কি লিখে? আমি চাষ করি। মাথা মুড়ে চিটিমাটি কারো করছে। চাষ করে কারা? যারা ওই মাথায় গামছা বেঁধে লাইন দিয়ে জমি চষে আলু বসালো, তারপরে কি বলে আপনার ওই কি বলে বলেন না, মাটি চাপা দিল, গাছ হলো, সার ছড়াচ্ছে, তারপরে আপনার আল কাটছে, আগাছা কুকাচা হচ্ছে, ঘাসগুলো নিংড়াচ্ছে। চাষি কারা? এরা তো চাষি, চাষ করছে তো, আমি তো জমিদার, কি ঠিক নেবে? তা ভাই খারাপ মনে নেবেন না, ওই আলুটাকে শেষ করার জন্য একটা গাছ হয় না, কি নাম বলেন তো? আমরা শাক হিসাবে খাই, আপনারা কি বলেন? আমরা বলি ভাতি শাক, আপনারা বেতে শাক, অনেকে ভাতি শাক, আপনারা কি বলেন? বেতে শাক। আচ্ছা বলেন তো, ওই শাকটা আপনারা খান, তাহলে গাছগুলো মারেন কেন? হ্যাঁ, এইটাও খাবেন, ওটাও খাবেন, যেগুলো একটা খান, একটা বাঁচক, একটা মরুক, কি তাই তো নাকি? কি করছেন? দুটোকেই বাঁচানো দরকার তো, কিন্তু না, একটাকে বাঁচাচ্ছেন, একটাকে মারছেন। কারণ ওই বেটে শাক গাছটা খাওয়া যায় শাক হিসাবে, কিন্তু এই বেটা বেঁচে থাকলে আলু কি হবে? শেষ করে ফেলবে, রস টেনে টেনে ছোট ছোট করে ফেলবে, কি ঠিক নেবে? ঠিক। দাদা পীরের সিলসিলাটা বাস্তব বলছে, আজকে ওই আগাছা কুগাচায় গিরাস করতে পারেনি এই সমস্ত উলামা হাজরাতদের জন্য, ঠিক নেবে? বাস্তব কথা বলছি। আমি দাদা পীরের আওলাদ, শুধু আমার একার না, দাদা পীরের সিলসিলা শুধু ইনাদের একার না, দাদা পীরের সিলসিলাও কিন্তু আপনাদের, দাদা পীরের সিলসিলা আপনাদেরও। তো অনুরোধ করব, দাদা পীরের সিলসিলাটাকে রক্ষা করার দায়িত্ব যেমন আমাদের, যেমন ইনাদের, ঠিক তদ্রূপ আপনাদেরও আছে। অনুরোধ করব, দাদা পীরের সিলসিলাটাকে শেষ করার জন্য কিছু আগাছা কুগাছা জন্মেছে, সে যেই হোক, সে ঘরের হোক আর বাইরের হোক, আমার দেখার দরকার নেই। দাদা পীরের সিলসিলাটাকে শেষ করার চক্রান্ত করছে, সে আমার দুশমন, ঠিক না বেঠিক? সে আমার ইমানি দুশমন, সে যেই হোক। তো যাই হোক, সকলের কাছে অনুরোধ করব, বিভিন্ন দিক নিয়ে কথা বললাম, তবে ফুরফুরা শরীফে যাবেন, এই হালুয়া মৌসুমীটাই কেনার জন্য যাবেন না, যাবেন ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের শিক্ষা অর্জন করার জন্যই যাবেন, আল্লাহ ওয়ালা হওয়ার জন্যই যাবেন। আল্লাহর কসম খেয়ে বলছি, মুরব্বি হুজুরদের কাছ থেকে দোয়া নিয়ে আসুন, সবক নিয়ে আসুন, ঘরে এসে আমল করুন। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, কথা দিয়ে যাচ্ছি 3 মাস আমল করবেন। 3 মাসের মধ্যে 3 বার যদি না হয়, কথা দিলাম দাদা পীরের আওলাদ হিসাবে 3 মাসে একবার রাসূল পাকের দিদার পেয়ে যাবেন। তবে হ্যাঁ, জবানটা ঠিক রাখতে হবে। কি বললাম? জবানটা ঠিক রাখতে হবে। এখান থেকে হারামও ঢুকাবেন আর হালালও ঢুকাবেন, কাজ হবে? হবে না। তাই হোক, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা বললাম, উচ্চ আওয়াজ নিচু আওয়াজে কথাবার্তা বললাম, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। জানি না আমার কথাবার্তায় কেউ মনে ব্যথা পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে আল্লাহ রাস্তায় মাফ করবেন। কি করবেন তো? সকলে মিলে বলেন না, ব্যথা পেয়েছেন আপনারা? তাহলে বলছেন মাফ করবো। ব্যথা পেয়েছেন? তাহলে বলছেন মাফ করবো। একটু মাজাক করলাম, আপনারা আমার পীর ভাই আর আমি আপনাদের পীর ভাই। যদি ভাই ভাই সম্পর্ক না থাকে তাহলে থাকবেটা কি? তবে বিদায় নেবার আগে জানতে চাই, আমি কোন রাজনীতির দলের বিরুদ্ধে বললাম, কোন দলের বিরুদ্ধে নাম করে বলেছি, কোন আকীদার বিরুদ্ধে বলেছি? সকলে মিলে বলে। কোন মাযহাবের বিরুদ্ধে বললাম?
আমি একমাত্র অসহায় মুসলমানদের আপনাদের সতর্ক সচেতন করার জন্য বললাম। যদি কেউ গায়ে পেতে নেয় তাহলে আমার কিছু করার নাই। যদি কারোর গায়ে লেগে থাকে পীর ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। ওয়াজ নাসিহত এখানেই সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সকলে আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলাম, উত্তর দিয়েছেন, আপনারা সালাম দিয়েছেন, আমি উত্তর দিয়েছি। খবরদার মুসাফা করার জন্য আগিয়ে আসবেন না, এই সুন্দর পরিবেশটা নষ্ট করবেন না। আমার পরে আমার দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ হাতিয়ার, ইসলামের মুজাহিদ, ইসলামের লয়ার, অ্যাডভোকেট এবং জাজ আমার ভাই মুফতি সাহেব ভাইজান তাশরীফ এনেছেন, আমার পীর ভাই তাশরীফ এনেছেন। ওয়াজ নাসিহত করবেন, আখেরি দোয়া শেষ মোনাজাত করবেন। সবাই জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার মুফতি সাহেব ভাই সাহেব, আমার মুফতি সাহেব ভাই সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ।